ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে এলেই টাকা ছিনতাই। পরপর একাধিক থানায় এই ঘটনার পর আতঙ্কে গ্রাহকরা। ব্যাংকে টাকা তুলতে যেতেই ভয় পাচ্ছিল অনেকে। এবার সেই ঘটনার কিনারা করল রানাঘাট জেলা পুলিশ। তদন্তে নেমে জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় ওই ব্যক্তি বিভিন্ন ব্যাংকের সামনে নজরদারি চালাতো। কোনো বয়স্ক মহিলা বা পুরুষ ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথেই তার কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালাতো। রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর, চাকদা ও রানাঘাট থেকে শুরু করে একাধিক থানা এলাকায় এই ঘটনা সামনে আসে। এরপরে তৎপর হয়ে ওঠে প্রশাসন। বিভিন্ন সিসিটিভি ক্যামেরা এবং গোপন সূত্রে তদন্ত নেমে ওই অভিযুক্ত সন্ধান পায় পুলিশ। এরপরেই গতকাল রাতে শান্তিপুর থানার পুলিশের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে সঞ্জয় গোয়ালা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। সঞ্জয় গোয়ালার বয়স আনুমানিক 52 বছর। তিনি দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ি থেকে এসে নদিয়ার বিভিন্ন জায়গায় নজরদারি চালাতো। মূলত রেল স্টেশনগুলিতেই থাকতো ওই অভিযুক্ত। বেশ কিছুদিন ধরে আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল, যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছিল। যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা একটু বয়স্ক এবং একাকী যারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসছে, তো তাদের পিছনে কিছু দুষ্কৃতী আর কি ফলো করতে থাকে। ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে দিচ্ছে। তো এইরকম আমাদের হরিণঘাটা পিএস এবং শান্তিপুর পিএসে ঠিক সেম ঘটনাই ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে, তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে, ওষুধ কিনতে যাচ্ছে, ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে গিয়ে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো ছিনতাই করে নিচ্ছে যে সেই কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ। তো ঠিক সেরকম আপনাদের এখানে আছে, এখানে যে সঞ্জয় গোয়ালা আছে, বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা, এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। তো এ লাস্ট হচ্ছে প্রায় 1 মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল। তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না, তো ওই ক্রাইমগুলো হতেই থাকছিল, বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিল। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি তিনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি, ডিএসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপিদের এই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে। স্যার বিশেষভাবে এই ঘটনার জন্য তৎপর ছিলেন, উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতীকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। তো সেই রকম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পিএস অরিন্দম আছে, তো তিনিই প্রথম আর কি ব্রেক করান। তার থেকে একটা সূত্র মারফত এবং আমাদের এসপি স্যারের তৎপরতায় আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ধরে আনি। ধরে এনে যেটা জানতে পারলাম যে এরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে, ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতোভাবে যারা দেখে যে একাকী আছে, বয়স্ক লোক আছে, তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয়। তো আজকের এইরকমভাবে আমরা এই কেসের মোটামুটি আমরা যে ক্লু থেকে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পেরেছি। প্রাথমিকভাবে যা তদন্ত যেটা উঠে আসছে যে অ্যাকচুয়ালি এর সঙ্গে আরও 2-1 জন পার্টনার আছে, তাদেরকে আমরা পরে নিশ্চয়ই এদের স্টেটমেন্ট অনুযায়ী তাদের সঙ্গে অ্যারেস্ট করব। কিন্তু যেটা আছে স্পেসিফিক কেস আজকের আমরা 2টো করেছি। আজকে শান্তিপুর থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে, প্লাস হরিণঘাটা থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে। আজকের আমরা একে ফরওয়ার্ড করব এবং 10 দিনের পিসি চেয়েই আমরা একে আবার নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশন আছে সেটা আমরা করব। এই যে সমস্ত টাকা ছিনতাই হয়েছে, কিছু টাকা এখনো পর্যন্ত এর কাছে আছে, মানে একদম ইনিশিয়ালি একদম প্রাইমারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে। এর থেকে যেটা পাওয়া যাচ্ছে যে ম্যাক্সিমাম এত ধার দেনায়ের আছে
বলছে স্যার ম্যাক্সিমাম আমি ধার দেনা শোধ করতেই সে টাকা খরচ হয়ে গেছে, এখনো যেটা থেকে 10-15 হাজার টাকা এখনো পড়ে আছে। বাকিটা যেটা আমরা দেখছি তদন্ত করে, সবে তো আজকের এই 2 ঘন্টা মতো হলো একে পেয়েছি, বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে ডিটেল এনকোয়ারি করে আমরা লাস্ট যে স্কুটি থেকে